জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা এখন শেরপুরে, সেখানে আছেন সহকর্মী রাশেদ আনিস। এনসিপির কর্মসূচির আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। রাশেদ, শেরপুরে এনসিপির কর্মসূচির সর্বশেষ খবর আপনার কাছে জানতে চাই। নেতারা কি বলছেন, সেখানে তাদের কি কি কর্মসূচি রয়েছে? রয়্যাল, আমি কিন্তু এখন আছি শেরপুরে। অল্প কিছুক্ষণের মাঝে পদযাত্রা যেই কর্মসূচি, সেই পদযাত্রা কর্মসূচি শুরু হবে। আপনারা জানেন, এটি বিষয় জানিয়ে রাখি যে এই শেরপুরে প্রথম যে শহীদ সে হচ্ছে মাহবুব, তার নাম, এবং এখানে একটি মাহবুব চত্বরে কিন্তু উদ্বোধন করেছেন। এছাড়া সবুজ নামে আরেকজন মারা গেছেন এবং আশিস নামে কিন্তু একজন মারা গেছেন। এই তিনজন কিন্তু এখানে শহীদ আছেন এবং মূলত যেই জায়গাটিতে তারা মারা গেছেন সেই জায়গাটিতে কিন্তু এখানে একটি পথযাত্রা কিন্তু কর্মসূচি করছেন। অল্প কিছুক্ষণের মধ্যে পদযাত্রা কর্মসূচিটি শুরু হবে। আমরা একটু চেষ্টা করব যারা আছেন তাদের সাথে কথা বলার জন্য আমরা একটু চেষ্টা করব। আমরা যদি প্রথমে সামাদের সাথে কথা বলি, শেরপুরে পদযাত্রা কর্মসূচি একটু যদি না, শেরপুর তো লড়াই সংগ্রামের একটা ঐতিহ্য আছে। শেরপুরের শুধুমাত্র ২৪-এর আন্দোলনে না, তার আগে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এবং মুক্তিযুদ্ধেরও তার গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। তো আমরা আজকে ২৭তম দিনে শেরপুরে এসে আমরা সকলের কাছ থেকে খুবই উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি, কিন্তু সেই সাথে আমাদের এটাও মনে আছে যে আমাদের এই পদযাত্রা শুধুমাত্র একটা শোডাউন না, আমরা এখান থেকে অবশ্যই একটা বিচার সংস্কার এবং নতুন সংবিধানের যে দাবি, সেই দাবিটি পূরণ করা হবে। তাসিন যারা আছেন, ২৬ দিন তো অলরেডি পার হয়ে গেল, ২৭ নম্বর দিন সেই শেরপুরে আছেন, একটু বলবেন। আমাদের দেশ গড়তে জুলাই পদযাত্রা প্রায় শেষের দিকে, কিন্তু আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি সবার কাছ থেকে। মানুষ এত আপন করে নিচ্ছেন, তাদের সমস্যার কথা বলছেন, স্বপ্নের কথা বলছেন। শেরপুরে আমরা একটু আগে ওইখানকার শহীদ পরিবার এবং আহতদের সাথে দেখা করে আসলাম। ওনারা একটা খুব আক্ষেপের সাথে কথা বললেন যে তাদের যে বিচার কার্য সেটাতে অনেক দেরি হচ্ছে, বিলম্ব হচ্ছে। যাদের নামে তারা মামলাটা করেছেন তারা গ্রেপ্তার হচ্ছেন না, প্রশাসনের অনেক অসহযোগিতা পাচ্ছেন। তো আমাদের ওনাদের পক্ষ থেকে আমাদের দাবি থাকবে যাতে বিচার কার্য দ্রুত সম্পন্ন হয়, সেজন্য সকল ধরনের সহযোগিতা যাতে সরকারের পক্ষ থেকে থাকে। শেরপুরে কিন্তু এখন যে পদযাত্রা কর্মসূচিটি, সেই পদযাত্রা কর্মসূচি হচ্ছে, আমরা নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখছি। পদযাত্রা কর্মসূচি নিয়ে যদি কিছু বলেন। আমরা পদযাত্রা আমাদের বিচার এবং সংস্কার, নতুন সংবিধানের দাবিতে আমরা পদযাত্রা করছি। আলহামদুলিল্লাহ আমরা আশানুরূপ সাড়া পাচ্ছি। বাংলাদেশে নতুন জয় জয়কার সৃষ্টি হবে। জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি কিন্তু চলে এসেছেন এবং সেই সাথে কিন্তু অন্যান্য যারা নেতারা রয়েছেন তারা এসেছেন। মূলত এই জায়গায় যে পদযাত্রা কর্মসূচিটি করা হচ্ছে তার কারণ হচ্ছে এই জায়গায় দুইজন শহীদ হয়েছেন জুলাই আন্দোলনের সময়, এবং তাদের মাঝে মাহবুব এবং আশিস সবুজ নামে দুজন কিন্তু শহীদ হয়েছেন, এবং এই কারণে তাদের প্রতি সম্মান জানিয়ে এখানে পদযাত্রা কর্মসূচি করা হচ্ছে। আমরা একটু চেষ্টা করি এই জায়গাতে দুজন শহীদ হয়েছে, একটু যদি বলেন। এই জায়গায় দুজন শহীদ হয়েছে, পদযাত্রা যেখানে করা হচ্ছে, আমরা প্রত্যেকটা জায়গায় যেসব জায়গায় আন্দোলনের হটস্পট ছিল বা শহীদ হয়েছে সেই সব জায়গায় যাচ্ছি। সেই সব কারণ আমরা মনে করি ওই জায়গাগুলা, ওই আন্দোলনের স্পিরিটটাকে আমরা ধারণ করতে চাই। ফলে যেহেতু শেরপুরের এই জায়গায় দুজন শহীদ হয়েছেন, আমরা এই জায়গা থেকে আমাদের পদযাত্রাটা শুরু করে পথসভায় যোগ দিব। রয়্যাল, আপনি শুনছিলেন। আর অল্প কিছুক্ষণ পর কিন্তু পদযাত্রা কর্মসূচির পর পথসভা অনুষ্ঠিত হবে, এবং এরপর কিন্তু এই যে জোয়ার, সেই জোয়ারটি কিন্তু যে চলে যাবে গাড়ি বহরে কিন্তু জামালপুরের রওনা দিবেন, এবং জামালপুর থেকে তারপর জামালপুরে ছোট একটি অনুষ্ঠান করার কথা রয়েছে, এবং সেই ছোট অনুষ্ঠান করার পর কিন্তু তারা জামালপুরে রাত্রি যাপন করবেন। আজকে ২৭তম দিন, এবং ২৭তম দিনের পর আর মাত্র ৩ দিন অনুষ্ঠান থাকবে। সবশেষ ঢাকা একটি কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু এই যে পদযাত্রা কর্মসূচি সেটি শেষ হবে। ধন্যবাদ রাশেদ আনিস। বেশ কিছু তথ্য এবং বেশ কিছু নেতাকর্মীর মন্তব্য আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম।